পহেলা বৈশাখ উদযাপনের শরীয়ী দৃষ্টিকোণ ব্যাখ্যা করবেন প্লিজ। দেখুন, ইসলামে একজন মানুষকে বেঁচে থাকার জন্য আনন্দ, বিনোদন এবং সাংস্কৃতিক যে আয়োজন আছে সেগুলোকে ইসলাম মৌলিকভাবে নিষেধ করে না, বরং পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অঞ্চলের মানুষের নিজস্ব যে সংস্কৃতি আছে, নিজস্ব যে কৃষ্টি কালচার আছে, এই সমস্ত কৃষ্টি কালচার, আনন্দ, বিনোদন, সংস্কৃতি এগুলোর কোনোটা যদি কোরআন এবং হাদিসের সাথে মৌলিকভাবে কোনো সাংঘর্ষিক কিছু এগুলোতে না থাকে, তাহলে শরিয়া সেগুলোকে অনুমোদন করে, নিষেধ করে না। পহেলা বৈশাখের কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই পহেলা বৈশাখ এটা আসলে বাংলাদেশের বা বাঙালি জাতির আবহমানকাল থেকে চলে আসা কোনো কালচার কিনা। পহেলা বৈশাখের যে রূপ আমরা দেখতে পাই এখন, এটা তো শুরু হয়েছে 1989 সাল থেকে। ধাপে ধাপে এটা পরিবর্তিত হয়েছে। প্রাচীন রূপ যদি আমরা দেখি পহেলা বৈশাখের, তাহলে দেখতে পাই পহেলা বৈশাখ উপলক্ষে মূলত জমিদারি প্রথা যখন চালু ছিল এ অঞ্চলে, তখন জমিদাররা বছরের যে খাজনা নিত কৃষকদের কাছ থেকে, এই খাজনা তোলার শেষে বছরের প্রথম দিনে তারা এই পহেলা বৈশাখে তারা একটু মিষ্টি মন্ডা প্রজাদেরকে খাওয়াতো। তাহলে এটা ছিল খাজনা উত্তোলন উৎসব, যেটা করত জমিদারেরা। জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর এই খাজনা উত্তোলন প্রথাও বিলুপ্ত হয়ে গেছে। এরপরে পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপে যে কালচারটা আমরা আমাদের শৈশব থেকে দেখে বড় হয়েছি গ্রাম বাংলায়, সেটা হলো গ্রামে শহরে সব জায়গায় একটা কালচার ছিল, সেটা হলো হাল খাতা। সারা বছর যত রকমের ব্যবসা বাণিজ্য হতো, বিশেষ করে মুদি মালামাল, অন্যান্য যে সমস্ত সব রকমের ব্যবসা বাণিজ্যই যেগুলো চলমান ছিল, দোকানদারেরা তাদের সারা বছরের যে লেনদেন হতো, বাকিতে যে লেনদেন হতো, এই সব পাওনাদারদেরকে চিঠি দিত চৈত্র মাসে যে পহেলা বৈশাখ শুভ হালখাতা, দোকানে আসবেন, দেনা পরিশোধ করবেন, আনন্দ শোভাযাত্রা। কিছুদিনের মধ্যেই সেটার নাম পরিবর্তন হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। তারপরে আবার সেটা পরিবর্তিত হয়ে এখন বৈশাখী শোভাযাত্রা বা অন্য কোনো নাম পর্যন্ত হয়তো এসে ঠেকেছে। এই যে মঙ্গল শোভাযাত্রা, যেটি পহেলা বৈশাখ উপলক্ষে দীর্ঘ বেশ অনেক বছর যাবৎ খুব ঘটা করে প্রতিপালিত হয়েছে আমাদের সমাজে, এটা প্রথম কথা হলো বাংলাদেশের মানুষের বা বাঙালি জাতির আবহমানকাল থেকে চলে আসা কোনো কালচার না। কৃষ্টি বা কালচার কোনো কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পরিকল্পিতভাবে নোট লেখে একদম সাজিয়ে গুছিয়ে কোনো কৃষ্টি বা কালচার এভাবে শুরু হয় না। আমাদের বাংলাদেশের মানুষের যে আবহমানকাল থেকে যে চলে আসা কালচারগুলো একেবারে মানুষের ভেতর থেকে উঠে এসেছে, এই পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার নামে যা হচ্ছে, অন্তত এটা কখনো সে আবহমানকাল থেকে চলে আসা বাংলাদেশের মানুষের মধ্য থেকে গড়ে ওঠা, বেড়ে ওঠা কোনো কৃষ্টি বা কালচার না।